নানুরের মোহনপুরে সিধু কানু মূর্তি ভাঙচুর, উত্তেজনা ও রাস্তা। বীরভূম জেলা নানুর থানার অন্তর্গত মোহনপুর গ্রামে সিধু কানু মূর্তি ভাঙচুরকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ায়। অভিযোগ, অজ্ঞাত পরিচয় দুষ্কৃতীরা রাতের অন্ধকারে মূর্তিটি ভেঙে ক্ষতিগ্রস্ত করে পালিয়ে যায়। ঘটনা জানাজানি হতে ক্ষোভে ফেটে পড়েন স্থানীয় আদিবাসী সম্প্রদায়ের মানুষজন। তারা মূর্তি ভাঙচুরের তীব্র প্রতিবাদ জানিয়ে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হন। বিক্ষোভের জেরে এলাকায় যান চলাচল কিছু সময়ের জন্য ব্যাহত হয়। উল্লেখ্য, সিধু কানু সাঁওতাল বিদ্রোহের দুই অগ্রণী নেতা সিধু মুর্মু এবং কানু মুর্মু, তাদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে গ্রামে এই মূর্তি স্থাপন করা হয়েছিল। মূর্তি ভাঙার ঘটনায় স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিশ। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে প্রশাসনের পক্ষ থেকে দোষীদের দ্রুত গ্রেপ্তারের আশ্বাস দেওয়া হয়। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত শুরু হয়েছে এবং এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করে নজরদারি বাড়ানো হয়েছে। এদিকে উত্তেজনা প্রশমিত করতে স্থানীয় প্রশাসনের সঙ্গে গ্রামবাসীদের বৈঠকের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিস্থিতি বর্তমানে নিয়ন্ত্রণে থাকলেও এলাকায় টানটান উত্তেজনা বিরাজ করছে। কেউ আমাদের সিধু কানু ভেঙে দিয়েছে, সেই জন্য অবরোধ করেছিল। সিধু কানু মূর্তি ভেঙে দিয়েছে? হ্যাঁ। কখন? রাত্রে, কিন্তু ধরা পড়া নাই, কিন্তু যে ভেঙে দিয়েছে তাকে ধরতে হবে, সেটাই আমরা চাইছি। সেই নিয়ে অবরোধ করেছে? হ্যাঁ। কি দাবি রয়েছে আপনাদের? দাবি মানে আমাদের ছেলেগুলো কত কষ্ট করে বিদায়িত করে চাঁদা করে করেছে, কত কষ্ট করে, ঘরে কাজ করে না, সারাদিন না খেয়ে না দিয়ে করেছে, আর এখন ভেঙে দিয়েছে। সেই জন্য আমাদের রাস্তা অবরোধ করে দিয়েছে। তা কিন্তু আমাদের চাই ওইটা মুক্তিটা করে দিক। প্রশাসনের কাছে কি দাবি রাখছে? দাবি রাখতাম ওইটাই আমাদের দাবি, কেন ভেঙে দিল সেইটাই চাইছি আমরা। আর যারা করেছে তাদের শাস্তি? হ্যাঁ, ওদের শাস্তি চাই। শাস্তি চাই? হ্যাঁ, ওদের শাস্তি চাইছি। তাহলে কি অবরোধকে এখন তুলবেন না? হ্যাঁ, তুলবো। মানে তুলবেন? হ্যাঁ। কতক্ষণ রাখবেন অবরোধ? সারাদিন থাকবে। সারাদিন থাকবে? হ্যাঁ। মানে যতক্ষণ শাস্তি দাবি না হচ্ছে? না, সে ততক্ষণই আমরা এখানে এরাই থাকবো। আপনার নাম? আমার নাম বাসনা সরেন। দেখুন, আমাদের অবরোধটা হচ্ছে আমাদের সিধু কানু মূর্তি ভেঙে দেওয়া হয়েছে, এই জন্য আমরা পথ অবরোধ করেছি। কখন ভাঙা হয়েছে? আজকে রাত্রে? রাতের দিকে মনে হয় সম্ভবত, কেননা দিনের বেলা তো ভাঙলে তো দেখা যেত কারা ভেঙেছে। কি দাবি আপনার? আমাদের দাবি হচ্ছে যারা ভেঙেছে তাদেরকে ইমিডিয়েটলি অ্যারেস্ট করতে হবে, কেননা আমাদের সিধু কানু ভাঙা মানে একটা মূর্তি ভাঙা মানে এটা কিন্তু আমাদের সেন্টিমেন্টের আঘাত লেগেছে। যতক্ষণ না আমাদের দাবি মানা হবে ততক্ষণ আমরা রাস্তা অবরোধ ছাড়বো না। এইভাবে রাতের অন্ধকারে সিধু কানুর মূর্তি ভাঙার কারণ? সেটা তো কি করে জানবো, যারা ভেঙেছে তারা বলতে পারবে। আমরা কি এই পথ অবরোধ চালিয়ে যাবেন? হ্যাঁ, পথ অবরোধ চালিয়ে যাব। যতক্ষণ না ওদেরকে অ্যারেস্ট করা হয় ততক্ষণ আমাদের পথ অবরোধ চলবে। আর যাদের পরীক্ষা আছে তাদেরকে আমরা ছেড়ে দিচ্ছি। এমার্জেন্সি যারা আছে তাদেরকে ছেড়ে দিচ্ছি। বাস হোক, মোটরসাইকেল হোক, ছোট গাড়ি হোক, সবাইকে ছেড়ে দিচ্ছি। প্রশাসনের কাছ থেকে কি দাবি করছেন? প্রশাসনের কাছে একটাই দাবি, আমাদের ইমিডিয়েটলি যারা ভেঙেছে তাদেরকে অ্যারেস্ট করতে হবে, এটাই আমাদের দাবি প্রশাসনের কাছে। আপনার নাম? আমার নাম হচ্ছে মঙ্গল মাড্ডি। আমি রেজিস্ট্রেশন সংগঠন ভারত জাকাত মাঝি পারগানা মহলের বোলপুর সাব ডিভিশনের দায়িত্ব আছে। কি চাইছেন? চাইছি আমরা যে ভেঙে দিচ্ছে তার শাস্তি চাই, আর এর জন্য ক্ষতিপূরণ চাই। তাহলে অবরোধ কি চালিয়ে যাবেন? হ্যাঁ, চালিয়ে যাবো। যতক্ষণ না দোষীকে না পাচ্ছি আর আমাদের ক্ষতিপূরণ না দেওয়া হচ্ছে ততক্ষণ আমরা চালাবো এই আন্দোলন। প্রশাসনের কাছে কি চাইছেন? মানে এই যে মূর্তি ভেঙে দিয়েছে এর পরিপ্রেক্ষিতে কি চাইছেন? আমরা চাইছি প্রশাসনের কাছে আমাদের ক্ষতিপূরণ দেওয়া হোক। কখন হয়েছে ঘটনাটা? ওই গভীর রাত্রিবেলা। রাত্রেবেলা? কিভাবে ভেঙেছে? মানে কোথায় কোথায় ভেঙেছে মূর্তি? কোথায় ভেঙেছে? মুখটা ভেঙেছে আর হাত ভাঙেনি, আর পিছনটা। সেই নিয়ে পথ অবরোধ করছে। আমরা কত কষ্ট করে টাকা জমিয়ে এখানে ওখানে থেকে এনে মূর্তিকে বানাচ্ছি, ভাঙবে কি জন্য? মানে আমাদের অপরাধটা কি সেটা জানতে চাইছি। আপনার নাম? আমার নাম মঙ্গলি হাসপাতাল, বাড়ি? বাড়ি মোহনপুর।